আজকে আমি বেলে মাছের একটি রেসিপি রান্না করব। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বাইলা মাছ বলে, তাই আমি বাইলা মাছ বলবো। প্রথমে আমি বাইলা মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর জন্য আমি বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আগে থেকে আমি কিছু মশলা বেটে প্রস্তুত করে নিয়েছি। রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ আমি সুন্দর করে বেটে নিয়েছি। এর সাথে আমি গরম মশলা হিসেবে 2 টুকরা দারচিনি, 4টা এলাচ এবং 2টা লং নিয়েছি। সাথে আমি কিছু পরিমাণ আদা বেটে নিয়েছি। মশলা প্রস্তুত করা শেষ। এবার আমি চলে গিয়েছি রান্নায়। প্রথমে আমি চুলা জ্বালিয়ে প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর এর ভিতরে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তার সাথে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এই রান্নাটার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তার সাথে আমি আগে থেকে প্রস্তুত করা মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মশলাগুলো ভেজে নিব, বারবার নেড়েচেড়ে ভেজে নিব। এবার আমি দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়া শেষে আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরা গুঁড়া, এটা ভাজা জিরা গুঁড়া। তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়া। এই সময় চুলার জালটা একটু আপনারা কমিয়ে রাখবেন। তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা গুঁড়া। এবার আমি সবগুলো মশলা একসাথে খুব সুন্দর করে ভেজে নিব। এরপরে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। মশলাটা কিন্তু নেড়েচেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে রান্নাটা তত ভালো হবে। আমি সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে ঢেকে কষিয়ে নিব। এবার আমি আগে থেকে পরিষ্কার করে রাখা বাইলা মাছগুলো মশলার ভিতরে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে বারবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এ পর্যায়ে চুলার জালটা আপনারা মিডিয়ামে রাখবেন এবং বারবার নেড়েচেড়ে সুন্দর করে মাছটা কষিয়ে নেবেন। মাছটা কষানো যত সুন্দর হবে রান্নাটাও তত স্বাদ হবে। এবার আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। এবার আবার আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাছটা নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার জালটা আমরা বাড়িয়ে নিব। চুলার জালটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন অনেক 10 মিনিটের মতো রান্না করে নিব। মাছটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই এখন, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। এজন্য আমি হালকা করে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে। আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। এই পর্যায়ে আমি আর বেশি নাড়াচাড়া করিনি, জাস্ট শুধু এমনি প্যানটা একটু নাড়িয়ে